আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আমি খাত্তাব জয়পুরহাট থেকে বলছি। ভিয়েতনাম যুদ্ধে মার্কিন বাহিনীকে অপমানজনক পরাজয় বরণ করতে হয়েছিল, যে কারণে আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। সময়টা ছিল 1966। আমেরিকান বাহিনী মিলিটারি ক্যাম্প গঠন করে ভিয়েতনামের ভিতর। এখানে হাজার হাজার সৈন্য, ভারী ভারী কামান, হেলিকপ্টার, এয়ারবেস, ওয়াচ টাওয়ার গঠন করে সব মিলিয়ে একটি শক্তিশালী দখল গ্রাউন্ড তৈরি করেছিল ভিয়েতনামে আমেরিকান বাহিনী। এতে এতে এত কিছু পরও আমেরিকান ক্যাম্পগুলো রাতে ভয়াবহ হামলা হতো, শত শত মার্কিন সৈন্য মারা পড়তো। তখন মার্কিন সৈন্যরা বুঝতে পারতো না যে শত্রু কোন দিক থেকে অ্যাটাক করতো। তখন ক্যাম্প থেকে আরও কিছু সৈন্য সঙ্গে সঙ্গে ক্যাম্প থেকে বাহির হয়ে তারা তন্ন তন্ন করে খুঁজতে থাকে শত্রুর কোনো পায়ের ছাপ চিহ্ন পায় কিনা। কিন্তু না, কোনো শত্রুর কোনো চিহ্ন পাওয়া যেত না। আর ভিয়েতনাম বাহিনীরা আন্ডারগ্রাউন্ডগুলো এত সূক্ষ্মভাবে তৈরি করেছিল, সেখানে 3টে লেয়ারে বিভক্ত করেছিল। প্রথম লেয়ারে তারা হামলা করার জন্য একটি অবস্থান তৈরি করে রাখত। দ্বিতীয় লেয়ারে অর্থাৎ 15 ফিট নিচে যে দ্বিতীয় লেয়ার থাকতো, সেখানে তারা অবস্থান করত, তারা রেস্ট নিত এবং তারা সেখানে থাকতো। আর তৃতীয় লেয়ারে সৈন্যদের জন্য, সেটা মাটির 30 ফিট নিচে, সেখানে সৈন্যদের জন্য চিকিৎসা এবং তাদের অসুস্থ হলে তাদের সেবা ইত্যাদি কাজে রান্নাবান্নার কাজের জন্য ব্যবহার করা হতো তৃতীয় লেয়ারটি। তো ভিয়েতনাম বাহিনী তখন ছিল একটি সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ, আর মার্কিন বাহিনী ছিল সেখানে জুলুম ও নিপীড়ন চালানোর জন্য, তাদের শক্তি বলে প্রতিষ্ঠা করার জন্য ভিয়েতনামের উপর শক্তিশালী অ্যাটাক করার সিদ্ধান্ত নেয়। দক্ষিণ ভিয়েতনামকে তারা উস্কে দেয়, আমরা তোমাদের সঙ্গে রয়েছি, আমরা আছি তোমাদের সঙ্গে, আর আমরা থাকলে তোমাদের পাশে আর কোনো বিপদ থাকবে না, আমরা তোমাদেরকে বিপদমুক্ত এবং স্বাধীন করে দিতে চাই। আর উত্তর ভিয়েতনাম ছিল সোভিয়েতের হুকুম অনুযায়ী চলতো। সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া যা তাদেরকে নিয়মকানুন দিত, যে আইন দিত, তারা সেটাই মানত। তখন আমেরিকার মধ্যে বড় চিন্তা ছিল যে যদি তারা সোভিয়েতের আন্ডারে চলে যায়, তাহলে বাদবাকি পার্শ্ববর্তী দেশগুলো সোভিয়েতের আন্ডারে চলে যাবে। এখানে আমেরিকান বাহিনীর বড় একটা পরাজয় হবে। তখন মার্কিন সৈন্যদের জন্য একটা বড় পরাজয়। তো সেখানে আমেরিকার সেই সময়কার রাষ্ট্রপ্রধান তখন ঘোষণা দেয়, আমরা দক্ষিণ ভিয়েতনামের সঙ্গে রয়েছে, উত্তর ভিয়েতনামকে আমরা স্বাধীন করে তারপর আমরা সেখান থেকে ফেরত আসবো। তারা ভেবেছিল 3 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করবে, কিন্তু তারা অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল। এই অত্যন্ত আত্মবিশ্বাসী হওয়ার কারণে তারা সর্বপ্রথম ভিয়েতনামের উপর বোম্বিং শুরু করে দেয়। B-52 আধুনিক যুদ্ধ বিমান দিয়ে তারা ভিয়েতনামের মধ্যে শক্তিশালী অ্যাটাক করে। ভিয়েতনামের উপরে যত কিছু গঠন করা ছিল সকল কিছু ধ্বংস করে দিয়েছে। তখন মার্কিন সৈন্যরা বুঝতে পারে ভিয়েতনামের উপরে যত কিছু যা রয়েছে সব কিছু আমরা ধ্বংস করে দিয়েছি, আমরা এখন স্থল অভিযান চালাবো এবং সৈন্যদেরকে ধরে নিয়ে যাব, শত্রু বাহিনীর সৈন্যদেরকে ধরে নিয়ে যাব। কিন্তু যখন তারা স্থল অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়, তাদের জন্য সেটাই হয়ে দাঁড়ালো কাল হয়। তখন তাদেরকে ইতিহাসের সবচেয়ে অপমানজনক পরাজয় বরণ করতে হয়েছিল। তো তখন সুড়ঙ্গ থেকে ভিয়েতনাম বাহিনীরা আচমকা বের হতো এবং মার্কিন সৈন্যদেরকে অ্যাটাক করে আবার সেই সুড়ঙ্গের মধ্যে আবার প্রবেশ করতো। সুড়ঙ্গগুলো এতটাই গভীর এবং এতটাই সূক্ষ্মভাবে ছিল, যদি মার্কিন কোনো বাহিনী প্রবেশ করত তাহলে সেই পথ হারাতো। পথ হারে কোন পথে যে বেরোবে সে রাস্তার খুঁজে পেত না, আর ভিয়েতনাম বাহিনীর সহজ শিকারে পরিণত হতো। এরকম করে শত শত সৈন্য যখন হারিয়ে গেল মার্কিন সৈন্য, তখন মার্কিনের উপর একটি চাপ গঠন হলো এবং এই যুদ্ধ বন্ধের জন্য মার্কিনে ব্যাপক আন্দোলন তৈরি হলো। তবে এ যুদ্ধে উভয় পক্ষের ক্ষতি হলো। মার্কিন বাহিনীকে যে পরিমাণ পরাজয় বরণ করতে হয়েছিল সেটা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপমানজনক। এই আর তো ইরানের বিষয় তো থাকলোই। তো আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব এবং ভিয়েতনামের কী কী ক্ষতি হয়েছিল এবং কত হাজার মার্কিন সৈন্য মারা গেছিলো, এগুলো বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন।